আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি গাজরের কেক রেসিপি নিয়ে। আজকের কেকটাও আমি ডিম ছাড়া তৈরি করে দেখাচ্ছি। ডিম ছাড়া এই রকম অনেক ধরনের কেক আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চলুন তবে দেখে নেই সহজ পদ্ধতিতে গাজরের কেক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা যে কোনো ভ্যানিলা এসেন্স এখানে ইউজ করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতন সব কিছু বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না চিনিটা গলে যায়। খুব ভালোভাবে বিট করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ইউজ করতে পারেন, তবে লাল আটাটা ইউজ না করা ভালো। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং পাউডার এবং সোডা দুটোই ইউজ করবেন। দিয়ে দিচ্ছি গাজর 1/4 কাপ পরিমাণ। গাজরটাকে আমি গ্রেটারে খুব ভালো মতন গ্রেট করে নিয়েছি। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও খুব ভালোভাবে বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন একটা পাশে এটা রেখে দিচ্ছি। নিয়ে নিলাম 6 ইঞ্চি একটা কেক টিন। এটার মধ্যে আজকের কেকটা আমি বেক করব। আর চারপাশটায় দেখতে পাচ্ছেন আমি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা উপর থেকে ঠিক এইভাবে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এবার কেক মোল্ডটাকে একটু এইভাবে ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। চলে যাচ্ছি চুলায় বেক করবার জন্য। চুলায় একটা সিলভারের হাঁড়ি আমি বসিয়ে রেখেছিলাম 10 মিনিট যাবত। 10 মিনিট চুলায় হাঁড়িটা বসিয়ে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা লেখালেখির কাগজ। এরপর এখানে স্ট্যান্ডটা বসিয়ে আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট আমি এই কেকটা বেক করব। চুলার হিটটা লো থেকে একটু বাড়ানো থাকবে। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পর। আশা করছি এর মধ্যে কেকটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ করে কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছেন সিলভারের হাঁড়িতে তৈরি কেক ওভেনের কেককেও কিন্তু হার মানিয়েছে। এবার উপর থেকে কিছুটা বাটার আমি দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে না। এখন কেকটা নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট। এইবার কেকটাকে মোল্ড আউট করার পালা। দেখুন কতটা সহজে কেকটা বেরিয়ে এসেছে। আর কেক মোল্ডটা দেখুন একটুও লেগে যায়নি। এখন পাশ থেকে আমি কাগজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হালকা করে টান দিতেই দেখবেন খুলে যাচ্ছে কাগজগুলো। এবার উপর থেকে কিছুটা গ্রেট করা গাজর আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে। আর অতিথি আপ্যায়নের সময় পরিবেশনে যদি এইভাবে দিয়ে থাকেন তাহলে মানুষ খুব সহজেই বুঝে যাবে এটা গাজরের কেক। দেখুন কেকের ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা দেখতে দারুণ সেটা না, খেতেও কিন্তু ভীষণ মজার। আমার বাচ্চারা তো এই কেকটা ভীষণ পছন্দ করেছে। এখন একটা পিস আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভিতরের গাজরগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর খুব ভালো মতন কুক হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না।
চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।